voice change with negative and imperative sentence. In the previous class, I have already discussed about the basic rules of voice change and voice change with interrogative sentence. Today I am going to discuss about the voice change with negative and imperative sentence. So no more introduction, no more talks, let's get started. But before starting the class, I must say, if you are new to my channel, please subscribe the channel and hit the bell icon. And if you are watching this video in Facebook, please like the page and stay tuned till the end. Thank you for visiting channel. So let's get started. So today's our first example is, he did not find any way. এটা কোন ধরনের সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। He did not find any way. এখানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। কি দেখে বুঝলাম? অক্সিলারি ভার্ব দেখে বুঝলাম। অবজেক্ট কোনটি? এনিওয়ে। এনিওয়ে যদি থাকে সেক্ষেত্রে আমরা নো ওয়ে দিয়ে শুরু করব। ওকে, তারপর কি আছে? did not find the anyway। যেহেতু এটা past indefinite tense এ আছে, past indefinite tense কে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে যাই কোন ধরনের অক্সিলারি ভার্ব আনি? was বা were। তো no way যখন আছে তো আমরা was আনবো, সিঙ্গুলার নাম্বার আছে তাই was আনবো। no way was find এর v3 কি? এবার আমরা v3 আনবো। find এর v3 found, তারপর একটা ফর্মুলা বাই। এইবার কি? সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কি আছে? হি, হি এর অবজেক্ট হচ্ছে হিম। যে ধরনের সেন্টেন্সেরই আমরা ভয়েস চেঞ্জ করি না কেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, বেসিক রুলটা জানা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তাই তোমরা যারা এখনো বেসিক রুলসের ক্লাসটি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বেসিক রুলসের ক্লাসটি দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। ওকে, নেক্সট এক্সাম্পল, দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস। এখানে অবজেক্ট কোনটি? দ্য গ্লাস। আর সেন্টেন্সটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। কিভাবে বুঝলাম? এই অক্সিলারি ভার্ব দেখে বুঝলাম, তাই তো? অক্সিলারি ভার্ব দেখে বুঝলাম। তাহলে কি করতে হবে? বেসিক রুলসে একদম অবজেক্টকে সাবজেক্ট আনতে হবে। দ্য গ্লাস। এইবার আমরা যখন ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাই তখন কি করি? একটা ওয়াজ বা ওয়্যার আনি। তো সেই ওয়াজ বা ওয়্যারটা কিসের উপর ডিপেন্ড করে? অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করার পর, তাই তো? তার দ্য গ্লাসটা কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ওয়াজ। এই ডিডটা বাদ যাবে, এই নটটা তখন বসে যাবে। ফার্স্ট সেন্টেন্সে কেন নট বসেনি? কারণ এই যে নো ওয়েটা দিয়েছি, এই কারণে ফার্স্ট সেন্টেন্সটায় নট বসেনি। এনিওয়েটাকে বাদ দিয়ে একটা নেগেটিভ ওয়ার্ড নো ওয়ে বসিয়েছি, তাই প্রথম সেন্টেন্সটায় নট বসাইনি। বাট সেকেন্ড সেন্টেন্সে কি করলাম? আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর একটা ওয়াজ বা ওয়্যার বসালাম। কারণ আমরা কি করি? পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি? ওয়াজ বা ওয়্যার বসাতে হবে। তো যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার আছে তাই আমরা ওয়াজ বসিয়েছি। এইবার না বোধক নেগেটিভে নো বসিয়ে দিলাম। এরপর কি করব? ব্রেকের v3 করব। ব্রেকের v3 কি? ব্রোকেন। তারপরে একটা ফর্মুলার বাই। এরপরে অবজেক্টের সাবজেক্ট দ্য বয়। তাহলে কি হলো? দ্য গ্লাস ওয়াজ নট ব্রোকেন বাই দ্য বয়। নেক্সট, লেটস সি another example. রেবা উইল নট কল ইউ। এটা কোন টেন্সে আছে? এটা ফিউচার টেন্সে আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। কি দেখে বুঝলাম? এই যে অক্সিলারি ভার্ব উইল দেখে বুঝেছি। আর এটা সাবজেক্ট কি? রেবা, অবজেক্ট কি? ইউ। তাহলে প্রথমে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ইউ। আচ্ছা, এরপরে ফিউচার ইনডিফিনাইট টেন্সের যখন আমরা ভয়েস চেঞ্জ করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাই, তখন কি করতে হয়? উইল বি করি, তাই তো?
উইল এর পরে নট বসিয়ে তারপরে বি দিব। ইউ উইল নট বি এবার কলের V3 কল্ড, তারপরে বাই অবজেক্টের সাবজেক্টের অবজেক্ট রেবা, রেবাই থেকে যাবে, কারণ যখন কারো নাম হয় তখন তার সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম একই থাকে। তাহলে কি হলো, ইউ উইল নট বি কল্ড বাই রেবা। কখনো উইল বি নট হয় না, উইল নট বি হয়, ঠিক আছে। এই কারণে উইলের পরে প্রথমে আমরা নটটা বসে নিলাম, তারপর বিটা বসালাম। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। হ্যাড ইউ নট কল হিম, হ্যাড ইউ নট কল হিম, এটা কিন্তু একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এতক্ষণ গত ক্লাসে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করেছিলাম না, তো এটা কিন্তু একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কি দেখে বুঝলাম? এই হেডটা কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, আর এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাই তো? পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো এটাকে কি করব, প্রথমেই আমরা হেডটাকে বসিয়ে দেব। এরপরে কি আছে, এর অবজেক্ট কোনটা? এইটা। সাবজেক্ট কোনটা? এইটা। ভার্ব কোনটা? এটা। আর এটা কোন টেন্সে আছে? আমরা প্রথমে বলেছি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে এবার কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব। হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। এরপরে নটটা বসিয়ে দেব, তারপরে ভার্ব কি? কল, কলের V3 কল্ড। এরপরে ফর্মুলা বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট, ইউ এর সাবজেক্টিভ ফর্ম যা অবজেক্টিভ ফর্ম তাই। তাহলে আমরা বুঝতে পেরেছি নেগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে রূপান্তর করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখে নেব ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয় আর যার কোনো সাবজেক্ট থাকে না, সেগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। শুধুমাত্র একটা ভার্ব দিয়েও কিন্তু একটা সেন্টেন্স ক্রিয়েট করা যায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে বাংলায় বলা হয় আদেশসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কোনো কিছু আদেশ করা বোঝায়। তো লেটস সি সাম এক্সাম্পল। শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। দেখো প্রথমেই কিন্তু ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে, এটার কোনো সাবজেক্ট নেই, সুতরাং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার জন্য কি করব আমরা? লেট দিয়ে শুরু করব, ঠিক আছে। একটা লেট আনবো, লেট, তারপরে অবজেক্ট আনবো। অবজেক্ট কোনটা? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র দুটো জিনিসই থাকে, ভার্ব এবং অবজেক্ট। লেট দা ডোর, তারপরে অবজেক্টের পরে একটা বি আনবো, তারপরে যে মূল ভার্বটা আছে সেটার V3 করব। কি আছে? শার্ট, শার্টের V3 শার্টই হয়। তাহলে স্ট্রাকচারটা কি এর? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম কি? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। আর ইম্পারেটিভ সেন্টেন্স চেনার নিয়ম কি? ভার্ব দিয়ে শুরু হয়, কোনো সাবজেক্ট থাকে না, শুধু একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র ভার্ব থাকে, যেমন ডু, করো। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি কি হবে? লেট ইট বি ডান। যে ক্ষেত্রে শুধুমাত্র ভার্ব থাকবে সেখানে একটা ইট নিয়ে আসতে হবে, কারণ ওখানে ধরেই নেওয়া হয় ডু ইট, মানে ইটটা হয়তো উৎস আছে, ডু ইট, এটা করো, কিছু একটা করো, ডু ইট, সেক্ষেত্রে ইট আনবো, ঠিক আছে। আর নিয়মটা কি? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। টেল হিম টু গো, টেল হিম টু গো, এখানে এটা হচ্ছে মূল ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট, আর টু গোটা ইনফিনিটিভ। তাহলে কি দিয়ে শুরু করব? লেট, তারপরে অবজেক্ট,
কি করব লেট তারপরে অবজেক্ট এনেছি তারপরে একটা বি আনবো তারপরে টেলের V3 টোল লেট হিম বি টোল তারপরে এই ইনফিনিটিভটুকু বসিয়ে দেব টু গো লেট হিম বি টোল্ড টু গো তো এই যে দুটো করলাম এই দুটো কি এই দুটো হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই তো এখন ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি প্রথমেই বললাম আদেশসূচক বাক্য সেখানে কিছু আদেশসূচক শব্দও থাকতে পারে তো তেমন যদি থাকে কিভাবে করব যেমন প্লিজ ডু নট স্মোক দয়া করে ধূমপান করবেন না তাহলে এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব তখন কি করব তখন আমরা একটু সাবজেক্ট আনবো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কেন উৎস থাকে কারণ ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত করা হয় তুমি তোমাকে সেকেন্ড পারসনকে তো সেই ক্ষেত্রে আমরা ধরেই নেব যে একটা সেকেন্ড পারসন আছে তাহলে কি বলবো একটা ইউ আর রিকোয়েস্টেড নিয়ে আসবো ইউ আর মানে এই যে সেন্টেন্সটা প্লিজ ডু নট স্মোক মানে কোন সেকেন্ড পারসনকে বলা হচ্ছে যে দয়া করে ধূমপান করবেন না তো তাকে যখন আমরা প্যাসিভে করব তখন প্রথমে একটা ইউ নিয়ে আসবো ইউ আর রিকোয়েস্টেড কারণ প্লিজ শব্দটা রিকোয়েস্ট করার ক্ষেত্রে ইউজ হয় ইউ আর রিকোয়েস্টেড নট যেহেতু নেগেটিভ সেন্টেন্স নট যেহেতু আমরা ইউ আর রিকোয়েস্টেড টুকুকে প্যাসিভ করে নিয়েছি তাই এই স্মোকের আগে একটা টু লাগিয়ে ইনফিনিটিভ করে দেব ঠিক আছে এই যে প্লিজ কথাটাকে রিকোয়েস্ট অর্থে ইউজ করা হয়েছে তাই আমরা ইউ আর রিকোয়েস্টেড এই যে প্লিজ টুকুকে আমরা কি করেছি প্রথমে প্যাসিভ করে নিয়েছি তারপরে যেহেতু নেগেটিভ নট বসিয়েছি আর একটা সেন্টেন্সে দুটো প্যাসিভ কখনোই সমর্থনযোগ্য না কখনোই হয় না তাই আমরা এই স্মোকের আগে একটা টু লাগিয়ে ইনফিনিটিভ করে দিয়েছি তাহলে মূলটা কি হলো ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক আপনাকে ধূমপান না করার জন্য বলা হলো অনুরোধ করা হলো এরপরে কি ওবে ইওর প্যারেন্টস তোমার বাবা মাকে মান্য করা উচিত তাহলে কি করবে এটা কি এটাও একটা আদেশসূচক বাক্য এক্ষেত্রে কি করব এই যে ইওর টিচারটাকে প্রথমে নিয়ে আসা হবে এরপরে একটা মডেল অক্সিলারি আনবো শুড বি কি আনবো ওবে ইওর টিচার প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসবো ইওর টিচার তারপরে যেহেতু ওবে করা আছে তাই আমরা একটা অক্সিলারি ভার্ব আনবো শুড বি লেট দিয়ে শুরু হবে না এখানে একটা শুড বি আনতে হবে তারপরে ওবে যেহেতু শুড বি এটা প্যাসিভ হয়ে গেছে তাই ওবেটা ওবে থেকে গেছে ইওর টিচার শুড বি ওবে তোমার শিক্ষককে ওবে করা উচিত মান্য করা উচিত লাভ দ্য চিলড্রেন এটা করার সময়ও কি করব দ্য চিলড্রেন এখানে একটা শুড বি আনবো অর্থাৎ একটা অনুরোধ সূচক বা আদেশ সূচক একটা শব্দ আনবো শুড বি লাভই থেকে যাবে যেহেতু এটাকে পাস্ট করে ফেলেছি দ্য চিলড্রেন শুড বি লাভ তো এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরেও কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব So this was the class. Hope you have enjoyed the class. See you in the next class. Till then, take care. Bye bye.